আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আজকে আমি আমার নিচেকার কাছ থেকে তোমাদের দেখাবো। আর এই যে আমার শাশুড়ি সবজি নিয়ে চলে এসছে। তো আমাদের তো সবজির দোকান আছে। তো আমি দেখো একদম ফ্রেশ হয়ে গেছি। তারপরে আমি আমার উঠোনটা পরিষ্কার করছি, যেহেতু আগে ছাগলের ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর সামনেটা হচ্ছে আমাদের ছাগলের ঘর। ছাগল, ওখানে আমাদের 3টে ছাগল আছে। তো তারপরে আমি উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কলপাড়ে বাসন নিয়ে এসেছি। তো খুব একটা আজকে বাসনের চাপ ছিল না, যেহেতু রাত্রে কিছুটা বাসন ধুয়ে রেখেছিলাম। তো দেখো, সমস্ত বাসনগুলো একদম ভালোভাবে পরিষ্কারভাবে একদম সুন্দর করে মেজে নেব। তো বাসন মেজে আমি দেখো বাসনগুলোকে কিন্তু অলরেডি ধুয়ে নিয়েছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, আমি কিন্তু বাসনগুলো ভালো পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তো বাসনগুলো আমি একদম নিয়ে গিয়ে প্রতিদিনের মতো আমি জল ঝরিয়ে বাসনগুলো উপর করে দিয়েছি। তো দেখো, আজকে সকালবেলায় জমজমাটি খাবার। তো এই যে আলু ভাজা সকাল সকাল করে নিলাম, ডিম সিদ্ধ আর ধুকি নিয়ে এসেছিলো। তো এগুলো চা একদম খেয়ে বরের কাজে শাশুড়ি দোকানে ঢুকে গেল। আর আমি মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়ে দেখো আমি আমার উপরের রুমে এসেছি। তো আজকে বিছানার চাদর একদম ভালোভাবে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি। সোফাটাও ডাস্টিং করে একদম ঘরটাকে প্রথমে আমি মুছে নিলাম, যেহেতু রাত্রে ঘরে খাবার খাই। তো ঘরটাকে মুছে তারপর ফ্যান দিয়ে একদম শুকিয়ে তারপরে আমি দেখো একদম পরিষ্কার করে দরজার কোণা থেকে শুরু করে ঝাড় দিয়ে একদম বের করে দিলাম। তো তারপরে এই ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি আমার পাশের রুমটা এলাম। তো দেখো, এই ঘরের একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন। তো এই ঘরটাও একদম সুন্দরভাবে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, প্রতিদিনের মতো বারান্দাটাও একটু করে শেয়ার করি। তো বারান্দার 4 সাইডটা একদম তাড়াতাড়ি করে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো সকাল 9টার মধ্যে আমি কিন্তু সমস্ত কাজ একদম কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে আমি দেখো নিচে নেমে আমি কিন্তু তাড়াহুড়ো করছি, যেহেতু এক জায়গায় যাব তার জন্যে। তো আমি রান্নাটা কিন্তু রান্না করে রেখে তবেই যাব। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তো বারান্দাটা অলরেডি একদম সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি। তো সিঁড়িগুলো ঝাড় দিয়েছি, সেটা তোমাদেরকে কিন্তু আর দেখানো হলো না, যেহেতু এক জায়গায় যাওয়ার আছে। তো আমি ভালোভাবে সিঁড়িগুলোকে আর একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে আমি নিচে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের জলটা আমি প্রত্যেক দিনের মতো ফুটিয়ে চাল দিই। তো তোমাদের সেটাকে আজকে আমি আর দেখানো হলো না, যেহেতু সিম্পল রান্না। তো এই যে আলু ভাজা করে নেব আর ডাল করে নেব। তো আলুটা দেখো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যেদিন কোনো জায়গায় যাওয়ার থাকে সেদিন তাড়াহুড়ো করে এইভাবেই রান্না করি। তো দেখো, ডালটাকে ধুয়ে একদম প্রেসার কুকারে একদম ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু লবণ আর টমেটো দিয়ে ভালোভাবে ডালটাকে আমি সিটি মেরে নেব। তো প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে নিলাম। তো অলরেডি আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত প্রায় হয়ে এসছে। তো দেখো, ডালটা প্রায় হয়ে এসছে। তো এদিকে ডালের আমি যে একটু পেঁয়াজ, একটু লঙ্কা, তো আমি এই যে ডালটাকে একদম ভালোভাবে ছুঁকে নিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি দেখো ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর বেগুন পুড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের শেয়ার হলো না, খুব তাড়াতাড়ির মধ্যে আছি। আর ওভেনটাকে একদম ভালোভাবে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দেখো আমি যে বাসনগুলো রান্না ছিল সেগুলো তোমাদের কিচ্ছু শেয়ার করিনি। আমি তাড়াতাড়ি করে উপরে উঠে একদম কিছু কাচার ছিল, একদম কেচে জামা কাপড় রোদ্রে মেলে দিয়ে এই যে একটু করে আমরা ভাত খেয়ে নিচ্ছি। কারণ আমার যেহেতু 11:30টার মধ্যে রান্না হয়ে গেছে, তো কিছুটা রান্না করে রেখে যাব, যেহেতু শাশুড়িরা খাবে আর আমরা অল্প করে একটু করে খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো দেখো একদম উঠোনটা দেখো একদম ঝা চকচকে পরিষ্কার সুন্দর। আর এই যে আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছি, সেটা আর ক্যামেরার মধ্যে তোমাদের দেখানো হয়নি। তো এই হচ্ছে আমার বাড়ি। তো বাড়ি থেকে দেখো বেরিয়ে গেছি অলরেডি। তো আমরা রাস্তার মধ্যে, আর যে আমার আজকে ভাবি যাবে আমাদের সাথে। তো আমরা যাচ্ছি ফুপুর বাড়ি, যেহেতু একটা বিশেষ কারণে। তো রাস্তাটা ভালো লাগলো, দেখো খুবই সুন্দর, একদম চারি সাইডে গাছ আর খুব সুন্দর। রোডটা বড়, আর যেহেতু একদম
রাস্তা চলাকালীন প্রচণ্ড বাস লরি যাচ্ছে। আর এই যে গাছগুলো দেখে বেশি ভালো লাগছে, তো আমি দেখলাম, ভালো লাগলো, তো তোমাদেরও একটু শেয়ার করলাম। তো খুব ভালো সুন্দর। তো দেখো আমরা আমার ফুপুর বাড়ি অলরেডি পৌঁছে গেছি। তো ভিডিওটা এই যে ফুপুর বাড়িতে পৌঁছে গেছি, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না। তো রাত্রে এসে আমরা ডিনারেও বসে গেছিলাম, যেহেতু ভাত, ডাল, আলু ভাজা, বেগুন পোড়া একটু একটু সব কিছুই ছিল। তারপর ডিম পোচ করে রাত্রিকার খাবার খেয়ে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে, বেশি বড় করলাম না। তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমার এই হচ্ছে আমার ফুপুর বাড়ি। এই যে তোমাদের ফুপুর বাড়ি, যে ফুপুর বাড়িতে অনেক লোকজন এসছে, একটা কাজ ছিল। ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।